নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে চিফ মিনিস্টার স্কলারশিপের জন্য আবেদন করবেন। অবশ্য এই স্কলারশিপটিকে অনেকে নবান্ন স্কলারশিপও বলে থাকেন। প্রথম দিকে এই স্কলারশিপ অফলাইনের মাধ্যমে আবেদন হলেও এখন কিন্তু অনলাইনেই এটি আবেদন করা যাচ্ছে। আবেদন করার জন্য আপনারা cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর একদম প্রথম দিকে একটা অপশন আছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এখান থেকেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্টস অবশ্যই আগে থেকে তৈরি করে রাখবেন। আমি এখানে নো মোর অপশনটার উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া, কি কি ডকুমেন্ট লাগবে এগুলো সব কিন্তু এখানে বলা আছে। আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তারাই আবেদন করতে পারবেন যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করার পর অন্য কোনো নতুন কোর্সে ভর্তি হয়েছে, তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিকের পর আপনি যদি উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এবং উচ্চ মাধ্যমিকের পর যদি স্নাতক স্তরে আপনি ভর্তি হন, সেক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপনার 50% মার্কস থাকতে হবে। মানে 50% এবং 60%-এর মধ্যে আপনার মার্কস থাকতে হবে। 60%-এর উপরে যদি মার্কস থাকে সেক্ষেত্রে আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আপনার 50%-এর নিচে হওয়া চলবে না এবং 60%-এর বেশি হওয়া চলবে না। আর আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হন এবং সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনে যদি 50%-এর বেশি নাম্বার এবং 53%-এর কম নাম্বার থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বার্ষিক পারিবারিক আয় হতে হবে 1,20,000 টাকার মধ্যে। এই স্কলারশিপ আবেদন করলে অন্য কোনো স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন না। এগুলো হচ্ছে যোগ্যতা বা এই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এবার আমি আপনাদের বলে দেবো। প্রথম অপশনটা কিছু নয়, মানে আপনাকে ফর্ম ফিল আপ করার পর 90 দিনের মধ্যে ডকুমেন্ট আপলোড করতে হবে, এটাই এখানে বলা হয়েছে। দ্বিতীয় অপশন থেকে বলা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। আবেদনকারীর স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনায় সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি যদি থাকে সেগুলো উল্লেখ করতে হবে। এটা আপনাকে একটা চিঠি লিখতে হবে, চিঠি বা দরখাস্তও বলতে পারেন, যেখানে অ্যাড্রেসই হবেন টু দ্য সিএম ওয়েস্ট বেঙ্গল, এরকম ভাবে অ্যাড্রেসই হবেন। তারপর লিখতে হবে কি জন্য আপনার স্কলারশিপটি প্রয়োজন। অবশ্য এই জন্য একটি ডেডিকেটেড ভিডিও আছে, মানে চিঠির বয়ানটা কি করে লিখবেন এটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা দেখে আপনারা চিঠিটি লিখে নিতে পারবেন। দ্বিতীয় অপশন বলা হচ্ছে স্থানীয় বিধায়ক অথবা সাংসদ কর্তৃক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ। এটির একটি আলাদা ফরম্যাট আছে, সেটি আপনাদের জন্য আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটা কি করে ফিল করবেন সেটাও আমি বলে দেবো। পারিবারিক আয়ের শংসাপত্র লাগবে ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডিএম, বিডিও, এসটিও এই সমস্ত ক্ষেত্রে, মানে কোন এলাকার ক্ষেত্রে কার শংসাপত্র প্রয়োজন সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এগুলো অবশ্যই একবার পড়ে নেবেন। তারপর বলা হয়েছে শিক্ষার্থীর নিজস্ব স্বাক্ষর সহ বর্তমানে সে কোন সেমিস্টার বা কোন ক্লাসে পড়াশোনা করছে সেটার একটা প্রমাণপত্র, যেখানে পড়াশোনা করছে আর কি, সেখানকার যিনি প্রধান আছেন তার স্বাক্ষর থাকতে হবে এবং স্ট্যাম্প বা সিল থাকতে হবে। এরপর লাগবে আপনার মাধ্যমিকের মার্কশিট, তারপর লাগবে যোগ্যতা পরীক্ষার মার্কশিট, মানে যদি আপনি মাধ্যমিক পাস করার পর 11-এ ভর্তি হন সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট লাগছে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করার পর গ্র্যাজুয়েশনে ভর্তি হন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের লাগছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট সেটাও লাগছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে কি কি লাগছে সেটা র্যাঙ্ক কার্ড লাগবে, সেটা এখানে বলা আছে। তারপর বলা হচ্ছে আপনার একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যার পাসবইয়ের প্রথম পৃষ্ঠাটা সেটা আপনাকে আপলোড করতে হবে। এবং আপনি যে ভর্তি হয়েছেন নতুন যে শিক্ষাবর্ষে, ধরুন আপনি মাধ্যমিক পাসের পর 11-এ ভর্তি হয়েছেন, এবার ভর্তি যখন হয়েছেন আপনাকে তো একটা রসিদ দেওয়া হয়েছিল, সেই রসিদটাও লাগবে। এই ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। এছাড়া আর যে জিনিসগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে এটাই, যেমন এমএলএর যে ডিক্লারেশনটা আছে সেটা হচ্ছে এটা। এই ফরম্যাটটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন পিডিএফ আকারে। এটা আপনাকেই ফিল আপ করতে হবে। আই অ্যাম দিয়ে শ্রী বা শ্রীমতী যেটা হবে সেটা, এখানে আপনার নামটা লিখবেন, আপনার বাবার নামটা লিখবেন, আপনার কোথায় বাড়ি আর কি, ভিলেজ, পোস্ট এঘরে লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, পিনকোড লিখবেন। তারপর আছে মাই মান্থলি/ইয়ারলি ইনকাম এত, আপনার মান্থলি অথবা ইয়ারলি ইনকাম কত সেটা এই ঘরটায় ফিল করতে হবে। তারপর এই ফর্মটাকে আপনাকে নিয়ে যেতে হবে এমএলএ অথবা এমপির কাছে। এটা এমএলএ সিগনেচারের ফর্ম, সেই জন্য এটা দেওয়া হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার ধারে পাশে এমপি থাকে সেক্ষেত্রে এটাকে কেটে এমপি বা এই ফরম্যাটে একটা এমপির ফরম্যাট বানিয়ে নেবেন। সেক্ষেত্রে শুধু এমএলএটা কেটে এমপি হবে, ব্যাস, এছাড়া আর কিছু নয়। অবশ্য এটা আপনারা সরাসরি নিয়ে গেলে কিন্তু হবে না, তিনি হয়তো সই করতে চাইবেন না। ইনকাম সার্টিফিকেট তিনি যেহেতু দিচ্ছেন, সবার আগে আপনাকে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তারপর সেটা নিয়ে বিডিও অফিসে যেতে হবে। অনলাইনের বিডিওর ইনকামও আপনার কাজে লাগবে, এই বিডিওর ইনকামটা নিয়ে আপনাকে যেতে হবে এই এমএলএ বা এমপির কাছে, তবেই তিনি সাইন করবেন। আর অবশ্যই সেলফ ডিক্লারেশন যেটা আছে, যেখানে আপনার নাম, আপনার বাড়ি কোথায়, আপনি কোন স্কুলে বা কোন কলেজে পড়াশোনা করছেন সেটা এখানে মেনশন করা আছে, এবং যেখানে আপনি পড়াশোনা করছেন সেখানকার যিনি হেড আছেন তার একটা সই আর একটা স্ট্যাম্প থাকবে। এই দুটো কাগজ এবং টোটাল যে ফর্মটা আছে সেটা আপনাকে নিয়ে গেলে তবেই কিন্তু এমএলএ বা এমপি আপনার সাইনটা করে দেবেন।
শুধু এটা নিয়ে চলে গেলে কিন্তু আপনাকে সাইন করে দেবেন না। আর যে চিঠির কথাটা বলছিলাম সেটা আপনারা দরখাস্তটা হাতেও লিখতে পারেন, অথবা এই টাইপের একটি ফরম্যাট আছে। যদি হাতে লেখেন চিঠি তাহলে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটা লিখবেন। এখানে আপনারা একটা ফটো পেস্ট করবেন। প্রথমে আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ান আর সাবকাস্ট যদি থাকে আর কি, সাবকাস্ট সেটা এখানে লিখে দেবেন। আপনার কি অ্যাড্রেস আছে সেটা এখানে দেবেন। তারপর ফোন নাম্বার, ইমেল আইডিটা এখানে পুট করবেন। একাডেমিক ডিটেল, ধরা যাক আপনি মাধ্যমিক পাস করছেন, সেক্ষেত্রে এখানে মাধ্যমিক বা এমপি লিখলেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, গ্রেড কি ছিল আর পার্সেন্টেজ কি ছিল এটা লিখে দেবেন। উচ্চ মাধ্যমিক হলে মাধ্যমিকটাও লিখবেন, তারপর উচ্চ মাধ্যমিক লিখবেন। এবার হয়তো বলতে পারেন গ্র্যাজুয়েশন হলে সেটা কোথায় লিখবো, সেক্ষেত্রে আপনাকে এখানে একটা আলাদা করে ঘর করে নিতে হবে। ঠিক আছে, এই ঘর করে সেখানে আপনাকে লিখতে হবে। তারপর এখানে বলা হয়েছে কারেন্ট কোর্স ডিটেল, আপনি বর্তমানে কি কোর্স পড়ছেন, কোর্সের নাম, কোর্সের ডিউরেশন, কোথায় পড়ছেন এবং আপনার ইনস্টিটিউট কোন অ্যাড্রেসে অবস্থিত সেটা এখানে দিতে হবে। কোন সেশনে ভর্তি হয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংকের ডিটেলটা এখানে ফিল করে দেবেন। কিছুই নয়, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, আর এখানে আপনার সই হবে। আর যদি সম্ভব হয় এইটাকেও একবার যাকে দিয়ে অ্যাটেস্টেড করাবেন সমস্ত ডকুমেন্টগুলো তাকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবেন। সমস্ত ডকুমেন্ট কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন আছে এবং ডকুমেন্টগুলো আপনারা কিভাবে রেডি করবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।